হ্যালো ভিউয়ার্স, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি খুবই মজাদার চিকেন নুডলস তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক খুব সহজে কিভাবে মজাদার এই চিকেন নুডলস তৈরি করা যায়। চিকেন নুডলস তৈরি করার জন্য বোনলেস চিকেন লাগবে। তো এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। দেখুন এভাবে পাতলা পাতলা লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি 2টি এবং কাঁচামরিচ কুচি 2-3টি। এখানে কিছু সবজি নিয়েছি, ক্যাপসিকাম, মটরশুঁটি এবং গাজর, এটা ফ্রোজেন করা ছিল। এরপরে চিকেনটা ম্যারিনেট করে নেব। এই জন্য সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু ধনিয়া গুঁড়ো এবং সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো মাংসটা খুব ভালো করে একদম ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। তো 10 মিনিট পরে আমি ফিরে আসছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর ভিতরে ম্যারিনেট করে রাখা সেই চিকেন দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। চিকেন কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। খুব বেশি ভাজলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে এবং এটার যে জুসি ভাবটা সেটা কিন্তু থাকবে না। এরপরে দিয়ে দিলাম 2 মিনিট ভাজার পরে পেঁয়াজ কুচি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এটা ভেজে নেব চিকেনের সাথে কিছু সময়। তো চিকেনের সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছু সময় ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে সেই সবজিগুলো, ক্যাপসিকাম, মটরশুঁটি এবং গাজর। এটা কিন্তু ফ্রোজেন করা ছিল, আমি আগেই বলেছি। তো এটা দিয়ে মাংসের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। চুলার আঁচ এ সময় হাই হিট রাখতে হবে। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসের পরিবর্তে আপনারা নর্মাল যে টমেটো তাজা ওটাও কিন্তু কেটে দিয়ে দিতে পারেন। তো টমেটো সস দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ মাংসের সাথে এবং সবগুলো উপকরণের সাথে মিশিয়ে ভেজে নেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। তো 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেব নুডলস। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি। নুডলসটা দিয়ে দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো এখানে আমি 1.5 কাপ পানি দেব। 1.5 কাপ পানিতেই কিন্তু নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু এটা সিদ্ধ করে নিতে হবে। তো এবারে আমি লবণ দিয়ে স্বাদ মতো ঢেকে দিলাম। এরপরে 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নিয়েছি মিডিয়াম হিটে। তো মিডিয়াম হিটে রান্না করার পরে এরপরে কিন্তু ঢাকনাটা খুলে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু নুডলসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। মাংস এবং সমস্ত উপকরণের সাথে নুডলসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব নুডলসের যে মশলা, সেই মশলাগুলো। তো 2 প্যাকেট নুডলসের জন্য 2টা মশলা ছিল, তো 2টা মশলা আমি দিয়ে দিলাম। এরপরে নুডলসের সাথে মশলাটা একটু মিশিয়ে নিলাম। তো এ পর্যায়ে কিন্তু আমার নুডলসটা তৈরি হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি নুডলসটা সার্ভ করে নেব। আমি যেভাবে চিকেন নুডলসটা আজকে তৈরি করেছি, এভাবে যদি বাসায় করে থাকেন তাহলে আশা করি আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে। তো বাচ্চাদের কিন্তু এভাবে একটু কম ঝাল দিয়ে তৈরি করে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। তো আমার এই চিকেন নুডলস রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।